হাই বন্ধুরা, তোমরা সবাই কী করছো, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম তোমাদের কাছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কিচেনে আছি। তো একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখো, আমি অলরেডি কড়াই চাপিয়ে দিয়েছি এবং এর পরপর কি করছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আজ হবে চিকেন। দেখো, আমি চিকেন ধুয়ে রেডি করে রেখেছি, আলু কেটে রেখেছি, আর এদিকেও তোমার পেঁয়াজটা আমি বাটি না, পেঁয়াজটা আমি কুচিয়ে নিই, আর রসুন থেতো করে রেখেছি, একটা টমেটো, আর তোমার মিট মশলাটাও আমি কেটে রেখেছি। আর এখানে একটু ফোড়নে দেবো তোমার একটু কি বলে এটাকে, দারচিনি, লবঙ্গ আর একটু এলাচ। তো কড়াইয়ে আমার তেল গরম হচ্ছে। তোমরা হয়তো ভাবছো, বাবা এইটুকু তেলে মাংস রান্না? একদমই না, এইটুকু তেলে কি কেউ মাংস রান্না হয়? আমি কি করি বলো তো, বলছি তোমাদেরকে, দাঁড়াও। আলুগুলো তো ধরো মাংসর আগে একটু মানে ভেজে নিতে হয়। তো আমি কি করি, খুবই সামান্য একটু তেল দিয়ে আমি মাংসটা ভেজে নিই, সরি আলুটা ভেজে নিই। আলুটা না একটু ভাজলে না ভালো লাগে না। তো আলুটা আমি একটু ভেজে নিই, আর কড়াইয়ে আমি খুবই সামান্য তেল দিই। অনেকে দেখেছি যে তোমার কি করে বলো তো, মানে যতটা তেলে মাংস রান্না করবে ততটা তেলই আগে ঢেলে দেয় এবং আলুগুলো তখন মানে ভাজে। আর আলুগুলো তোলার পর গোটা থালাতে বা মানে পুরো একদম থালামার পুরো তেল মানে হয়ে যায়। ওটা আমার একদমই পছন্দ নয়। তো সেই জন্য আমি খুব সামান্য একটু তেল দিয়ে আলুটাকে প্রথমে ভেজে দিই। অনেক সময় যদি দেখি খুব সামান্য হয়ে গেছে তেলটা, তাহলে আরেকটু তেল দিয়ে দিই। আলুটা প্রথমে ভেজে তুলে তারপর আবার তেল দিয়ে, যেমন যতটা পরিমাণ তেল লাগবে তেল দিয়ে তারপরে আবার রান্নাটা হয় আর কি। তো কি হয়েছিল জানো, কড়াইটা যখন আমি গরম করতে দিয়েছি, হঠাৎ দেখছি তেলটা গরমই হচ্ছে না কেন। তো কী বলবো, দেখছি গ্যাস শেষ। তো আবার গ্যাসটা লাগাতে হলো। তো আগে এসবগুলো একদমই পারতাম না, গ্যাস লাগানো, তারপরে তেল মানে প্যাকেট থেকে তেলটা বোতলে ঢালা, একদমই পারতাম না এগুলো। আগে মানে কোনো কিছু যদি করতাম এবং মানে অনেক সময় হতো না যে গ্যাসটা তেল শেষ হয়ে গেছে, কি গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস লাগিয়ে দাও, গ্যাস লাগিয়ে দাও, বা তেলও ঢালতে পারতাম না। মানে একদম পুরো ঢালতাম তো মাটিতে পড়তো। তো মানে যাকে হোক মানে তেল ঢেলে দাও, মানে মানে কী বলবো, বারংবার বলতেই হতো। কেউ এসে তেলটা ঢেলে দিয়ে যাবে, তারপরে আমি সেই রান্নাটা করতে পারবো। কিন্তু এই প্রবলেমগুলো এখন আর হয় না। তো যাই হোক, আমার তেল গরম হয়ে গেছে, আমি রান্নাটা করছি, তোমরা দেখো। তো ফোড়নে একে একে তো সব দিয়েই দিলাম এবং পেঁয়াজটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করি। একটু লালচে ভাব হলে তারপর আমি টমেটোটা দিই। আর এই ফোড়নটা যে দিলাম, এই ফোড়নটা না খুব সুন্দর একটা সেন্ট আসে। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর সেন্টটা খুব সুন্দর হয় আর বেশ টেস্টিও লাগে। আমার তো তাই মনে হয়, আমি দিই, তোমরা না দিলে তোমরাও ট্রাই করতে পারো। ততক্ষণে পেঁয়াজটা ভাজা হোক, তোমাদের সাথে একটু কথা বলিনি। তো এই বছর সরস্বতী পুজো কে কোথায় গেছিলে? আশা করছি সরস্বতী পুজোয় অনেক কেউ বাইরে অতটা হয়তো যাও না, বাড়িতে তোমার ষষ্ঠী থাকে। তো আমাদের এবছর ষষ্ঠীটা হয়নি। এমনি যেটা মানে রান্না করে রাখা, পরের দিন পান্তা ভাত খাওয়া, সেটা হয়েছিল। কিন্তু এই যে শিল্পেতে ষষ্ঠী, সেটা এবছর আর হয়নি। আর সরস্বতী পুজোও তোমার 2 বছর আমরা করছি, এবছর হলে 3 বছর হতো, সেটাও আর হলো না। কারণ 1 বছর এখনও হয়নি, তার জন্য কি সরস্বতী পুজোটাও করতে পারলাম না। কি করা যাবে আর। চিকেন রান্নাটা কি বলতো, মানে চিকেন রান্নাটা অনেকটাই সময়, কারণ জোগাড় করাটাই অনেক সময়, অনেক মানে আমি প্রায় 7টা থেকে লেগেছি। পেঁয়াজ কাটা, রসুন, আলু কাটা, মাংস ধোয়া, এগুলো। তার আগে রুটি হয়েছে। তোমাদের দাদারও শরীর খারাপ, বললো যে ভাত খাবো না, রুটিই করো। তো রুটি করলাম, আর মায়ের জন্য বেগুন ভাজা করলাম। তো তারপর চিকেনের জোগাড়, ভাতটা করে রেখেছি সকালে। তো যাই হোক, চিকেনটা হোক, চিকেন দিয়ে সবাই শেষ পর্যন্ত রান্নাটা হোক, দেখি কেমন হয়, তোমাদেরকেও দেখায়। তো পেঁয়াজ এখনও ভাজা হচ্ছে, এখনও পুরো হয়নি। আর কি বলো তো, আমি না সামান্য একটু নুন দিয়ে দিই, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু মরে যায়। আর এই যে লবঙ্গ বা এই কাঠটা আমি তুলে ফেলে দিই, এখন উঠতেই চাইছে না। আমি তুলে ফেলে দিই, নাহলে খাওয়ার সময় অনেক সময় মুখে লবঙ্গ বা এলাচটা লাগলে কিন্তু
খুব বাজে হয়ে যায় মুখটা। তার জন্য কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর যখন পুরো সেন্ট বেরিয়ে যায় তখন আমি কিন্তু ফেলে দিই। তো পেঁয়াজটা দেখছি তোমার ভাজা হয়েই গেছে, তারপরে আমি টমেটো দিয়ে দিলাম আর একটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটা। প্রায় তোমার সব কিছু হয়েই গেছে বলতে গেলে, মানে ভাজা ব্যাপারটা। তারপরে একে একে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা বাড়িতে আমি একটু ছোট ছোট করে পিস করে কেটে নিলাম, কারণ অনেকটাই বড় বড় ছিল, ভালো লাগে না একদম, আর সেদ্ধও হতে চায় না, তো তার জন্য একটু কাটতে হলো আমাকে। যাই হোক, আমার যা নেই, যা ছোটো মেয়েটা নেই, তো আমাদের এই কয়েকজন মাত্র খেতে। তো মাংসটা এখন একটু ভালোভাবে নেড়ে নিই কিছুক্ষণ, প্রায় অনেকক্ষণই বলতে গেলে। নাড়বার পর তারপরে আবার আমি আদা জিরে বাটাটা দিই। আদা আমার পেস্ট করাই ছিল, আর জিরেটাও গুঁড়ো আছে। দেখো থালাটা তোমাদেরকে দেখাই, আমি আলু যে দিলাম, তো থালাটা তোমাদেরকে আমি দেখাই। দেখো তেল লেগে আছে, কি একটু লেগে আছে, কিন্তু একদম পুরো যদি আমি পুরো ডুবন্ত তেলে আলুটা দিতাম তাহলে কিন্তু থালা দিয়ে তেল গড়িয়েই যেত। আর আলুগুলো আমি প্রথমেই দিয়ে দিলাম, কারণ আলুগুলোও তোমার সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আর এই যে আদা জিরে পেস্ট, এটা তোমার রাখা আছে, এবং মিট মশলাটাও আমি কিন্তু কেটেই রাখি, কারণ আমি হাতের কাছে একদম পুরো সব কিছু রেডি করে রাখি। অনেকে মানে কি বলবো, খুব মানে কড়াই জ্বালিয়ে তারপরে কিন্তু, তো আমি সব কিছু হাতের কাছে রেডি করে রাখি। তো দিয়ে দিলাম আমি আদা জিরে পেস্টটাও দিয়ে দিলাম। তো তারপর আমি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি প্রথমে খুব অল্পই দিই, পরে জল ঢেলে তারপরে আমি দিই। তো এরপরে কিন্তু মোটামুটি আমার মশলাপাতি সবই দেওয়া হয়ে গেছে, মিট মশলাটা বাকি আছে। তো মানে এখন অনেকক্ষণ নাড়তে হবে, নেড়ে একদম পুরো কালচে ভাব যখন হয়ে যাবে তখন আমি মিট মশলাটা দিই। প্রায় কালচে ভাবটা হয়েই এসেছে, লাইটের জন্য হয়তো তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারছি না, কিন্তু কালারটা পুরো তো কালারটা প্রায় চলে এসেছে। তারপরে আমি মিট মশলাটা দিয়ে দিলাম। মিট মশলাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো তারপরে একদম পুরো যখন দেখবো যে হ্যাঁ এবার জল ঢালা যাবে, পুরো কালচে রং চলে আসবে, তারপরে আমি জল ঢালবো। আর আমি খুব মানে হালকা আঁচে এটাকে বসিয়ে দিই, আর তোমার ঢাকা দিয়ে করি, তাহলে কি আলু মাংস একেবারে একসাথেই সেদ্ধ হয়ে যায়। তো মশলা টশলা সব কিন্তু দিয়ে একদম পুরো কমপ্লিট। আমি একটু জল ঢেলে দিলাম, আর জল ঢেলে দেওয়ার পর আমি ঢাকাও দিয়ে দিলাম, একটু ফুটে যাক, তারপরেই কিন্তু এটা পুরো হয়ে যাবে। তো ফাইনালি আমার কিন্তু পুরো চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো অল্প অল্পই বেশ ঝোল হয়েছে, একটু একটু করে ঝোল, গরম গরম ঝোল ভাত। জানি না এখন কেমন হয়েছে, আমি একটাও মুখ দিয়ে এখনো পর্যন্ত দেখিনি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ভিডিওটা থাক। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে, কারণ আমার অনেক বন্ধুরাই বলে কি যে কিছু রেসিপি একটা শেয়ার করো, কিছু রেসিপি দেখাও, এরকম বলে। তো কি দেখাবো, সেরকম কিছু সত্যি আমি স্পেশালি সেরকম কিছু বানাতে পারি না। তো মনে হলো যে আজকে যখন চিকেনটা আমি করছি তো এটাই শেয়ার করি। আর কি বলো তো, তোমার স্পেশাল কিছু বানানো হয় না, কারণ টাইমের অনেক রকম অনেক মানে প্রবলেম হয়, সমস্যা হয়। যাই হোক, সেটা পরে আসবো, সেই কথাই পরে আসবো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের হয়তো অনেক সময় অনেক জায়গায় একটু অসুবিধা হবে দেখতে, কারণ কি বলতো আজকে ভিডিওটা পুরোটা আমি নিজেই করেছি, কারণ ছেলে পড়ছিল, ওকে আর ডিস্টার্ব করলাম না, রেগে যাবে। তো তার জন্য আমি নিজেই ভিডিওটা বারবার কেটে কেটে আমাকে করতে হয়েছে। কোথাও কিছু ভুল টুল হলে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই, গুড নাইট।